রাজনীতির অন্দরমহলে যারা নিয়মিত নজর রাখেন তারা গত কয়েকদিন ধরে এক অদ্ভুত ও রহস্যময় নীরবতা লক্ষ্য করছিলেন। পৃথিবীর সবচেয়ে খামখেয়ালি এবং অপ্রকৃতিস্থ হিসেবে পরিচিত এক নেতা, যিনি সাধারণত যে কোনো বড় আন্তর্জাতিক সংকটে প্রথম সারিতে থেকে হুঙ্কার ছাড়েন, তিনি এবার টানা 3টে দিন যেন পৃথিবীর দৃশ্যপট থেকে গায়েব ছিলেন। ইরানের মাটিতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা শুরু হলো, তখন পিয়ংইয়ং থেকে কোনো শব্দ না আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল নানা রসিকতা। কেউ বলছিলেন মিসাইল ম্যান কি তবে অবসরে গেলেন, আবার কেউ ভাবছিলেন কিম জং উন হয়তো এবার বড় কোনো শক্তির চাপে পড়ে নতি স্বীকার করেছেন। কিন্তু যারা উত্তর কোরিয়ার এই একচ্ছত্র অধিপতিকে চেনেন তারা জানেন কিম জং উন কখনোই মাঠের বাইরে থাকেন না, তিনি কেবল সঠিক মুহূর্তের অপেক্ষায় ওত পেতে থাকেন। আর এই মাহেন্দ্রক্ষণটি এলো গত মঙ্গলবার সকালে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যখন তার কণ্ঠস্বর প্রচার করল, তখন পুরো বিশ্ব মিডিয়া এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিম জং উন কেবল একটি বিবৃতি দেননি, বরং তিনি এমন এক হুমকি দিয়েছেন যা বিশ্ব রাজনীতির হিসাবকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, ইরান চাইলে উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে এক মুহূর্তও দেরি করবে না। কিন্তু তার হুমকির সবচেয়ে ভয়াবহ অংশটি ছিল এর পরবর্তী বাক্যটি। তিনি দাবি করলেন তার দেশের একটিমাত্র শক্তিশালী ক্ষেপণাস্ত্রই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে চিরতরে মুছে ফেলতে যথেষ্ট। এই একটিমাত্র বাক্য বিশ্বজুড়ে যে কম্পন সৃষ্টি করেছে তার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকিয়ে পরিস্থিতির ভয়াবহতা বুঝে নিতে হবে। গত শনিবার রাতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে একের পর এক আঘাত হানতে শুরু করল, তখন অনেকেই ভেবেছিলেন এটি হয়তো প্রতীকী কোনো হামলা হবে। কিন্তু বাস্তবতা ছিল এর চেয়েও কয়েক গুণ বেশি নৃশংস। তেহরান থেকে ইস্পাহান, সিরাজ থেকে তাবরিজ, ইরানের প্রায় প্রতিটি প্রধান শহর আগুনের গোলার নিচে চাপা পড়েছিল। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রাণপণে বাধা দেওয়ার চেষ্টা করলেও সব হামলা রুখে দেওয়া সম্ভব হয়নি। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে কেবল সৈন্য নয়, বরং রয়েছেন বিপুল সংখ্যক সাধারণ নাগরিক ও নিষ্পাপ শিশু, যে শিশুরা হয়তো ইরান ইসরায়েল দ্বন্দ্বের আদ্যপান্ত কিছুই জানত না, যাদের পৃথিবী ছিল কেবল তাদের স্কুল আর খেলার মাঠ নিয়ে। আজ সেই মাঠগুলো কেবল ধ্বংসস্তূপ আর কান্নার রোল ছাড়া আর কিছুই নয়। এখন এক চরম মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কিম জং উনের এই বিধ্বংসী ঘোষণা বিশ্ব রাজনীতিতে যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করল। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে, কিম জং উন কি সত্যি ইরানকে ক্ষেপণাস্ত্র দেবেন, নাকি এটি কেবলই বিশ্ববাসীর নজর কাড়ার একটি চতুর কৌশল? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়া ও ইরানের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের গোপন ইতিহাসে। 80-র দশক থেকে আজ পর্যন্ত পিয়ংইয়ং এবং তেহরান অত্যন্ত নিবিড়ভাবে একে অপরকে সামরিক সহযোগিতা করে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের দিকে তাকালে উত্তর কোরিয়ার প্রযুক্তির ছাপ স্পষ্ট দেখা যায়। বিশেষ করে ইরানের শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলোর সাথে উত্তর কোরিয়ার নোদং মিসাইলের অদ্ভুত মিল দেখলেই বোঝা যায় এই সম্পর্ক কতটা গভীরে প্রথিত। কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কিম জং উন এবার আর কেবল প্রযুক্তির কথা বলছেন না, তিনি সরাসরি মরণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। উত্তর কোরিয়ার হোয়াংসং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো এখন তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। এমন এক মরণাস্ত্র যদি সত্যি ইরানের হাতে পৌঁছায়, তবে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য আর কোনোদিন আগের অবস্থায় ফিরে আসবে না। কিম জং উনের এই হঠাৎ সক্রিয় হওয়ার পেছনে কয়েকটি বড় কৌশলগত কারণ থাকতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। প্রথমত, উত্তর কোরিয়া দীর্ঘকাল ধরে পশ্চিমা বিশ্বের নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ধুঁকছে। তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হলে বিপুল অর্থের প্রয়োজন। ইরান একটি তেল সমৃদ্ধ দেশ এবং যুদ্ধের এই সংকটে তারা যে কোনো মূল্যে আধুনিক অস্ত্র কিনতে প্রস্তুত। উত্তর কোরিয়ার জন্য ইরানের সাথে এই অস্ত্র ব্যবসা হতে পারে একটি বিশাল আয়ের উৎস, যা তাদের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে। দ্বিতীয়ত, এটি সরাসরি ওয়াশিংটনের বর্তমান প্রশাসনের প্রতি একটি খোলা চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র বরাবরই উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে, কিন্তু কিম জং উন প্রমাণ করে দিলেন যে তাকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের সমাধান খোঁজা অসম্ভব। তৃতীয়ত, এটি তার চিরকালীন মিত্র চীন ও রাশিয়ার প্রতিও একটি বিশেষ বার্তা। কিম হয়তো দেখাতে চাইছেন যে বেইজিং বা মস্কোর সমর্থন ছাড়াও তিনি স্বাধীনভাবে বড় বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই ঘোষণার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার যে ঝড় উঠেছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পেন্টাগন থেকে আসা বিবৃতিতে জানানো হয়েছে যে তারা
কিম জং উনের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। যদি উত্তর কোরিয়া সত্যি ইরানকে অস্ত্র দেয়, তবে তার পরিণতি হবে অকল্পনীয়। এমন সতর্কবার্তা দিলেও সেই পরিণতি ঠিক কী হবে তা নিয়ে ওয়াশিংটন এখনও ধোঁয়াশায় রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি কোনো মন্তব্য না করলেও তেল আবিবের সামরিক অন্দরমহলে চরম অস্থিরতা বিরাজ করছে। তাদের হাতে থাকা আয়রন ডোম বা অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম হিজবুল্লাহর রকেট রুখতে পারলেও উত্তর কোরিয়ার উচ্চগতির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রুখতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। তেহরান এখনও এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক নীরবতা পালন করছে। তারা সম্ভবত দেখতে চাইছে কিম জং উনের এই তাস আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে কতটা চাপে ফেলে। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আতঙ্কে থমথমে হয়ে আছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন শাখের করাতের উপর দাঁড়িয়ে। ইরান ইসরায়েল যুদ্ধ বড় আকার ধারণ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই প্রতিবেশী দেশগুলোই। তাই তারা তাদের পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যাতে সংঘাত আর না বাড়ে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশে তাদের নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। এই এক পদক্ষেপ থেকেই বোঝা যায় হোয়াইট হাউস বর্তমান পরিস্থিতিকে কতটা বিপজ্জনক মনে করছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে। তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে। গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $20 বেশি বেড়ে গেছে। স্টক মার্কেটগুলো এখন পতনের মুখে, আর নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে চলছে বাকযুদ্ধ। একদল মানুষ কিম জং উনকে বীর হিসেবে দেখছেন কারণ তিনি পরাশক্তির বিরুদ্ধে সরাসরি কথা বলার সাহস দেখিয়েছেন। অন্য দল তাকে উন্মাদ হিসেবে আখ্যা দিচ্ছেন কারণ তার একটি ভুল পদক্ষেপে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে রসিকতা বা সমালোচনা যাই হোক না কেন, বাস্তবতা হলো মধ্যপ্রাচ্য এখন একটি জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে। কিম জং উন অতীতে যতবার হুমকি দিয়েছেন তার বেশিরভাগই তিনি কোনো না কোনোভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন, সেটা পারমাণবিক পরীক্ষা হোক কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। তাই যখন তিনি বলেন একটি মিসাইলে যথেষ্ট, তখন পশ্চিমা বিশ্ব একে কেবল ফাঁকা বলে হিসেবে দেখার ঝুঁকি নিতে পারছে না। আগামী কয়েক সপ্তাহ হবে বিশ্ব ইতিহাসের জন্য এক চরম অগ্নি পরীক্ষা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে, কিন্তু ভেটো ক্ষমতার খেলায় সেখান থেকে কার্যকর কিছু আসার সম্ভাবনা খুব কম। মিসাইলম্যান কিম জং উন আবার বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ফিরে এসেছেন এবং এবার তার চালগুলো আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। কিম জং উনের একটি ঘোষণা যদি বাস্তব রূপ পায়, তবে যুদ্ধের দাবানল কেবল তেহরান বা তেল আবিবেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। পৃথিবী এখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পরবর্তী বড় বিস্ফোরণটির জন্য।